সারাদিন চেরিটা সামনে রয়েছে তো ও আর খাবে না বলছে এটা। আপনি যদি কমলা লেবুর বাগানের মধ্যে হোমস্টেতে থাকতে চান অবশ্যই এখানে থাকতে পারেন। একে পাহাড়ি হাওয়া, তাতে এই ফুল, আর এদিকে হচ্ছে গোলাপ গাছের বাগান। অনেকের ভালো লাগে সমুদ্র, আবার অনেকের ভালো লাগে পাহাড়। আমার তো ভালো লাগে শুধু ঘুরতে যেতে, সেটা সমুদ্র হোক বা পাহাড়। আপনাদেরকে স্বাগত আমাদের পেলিং সিরিজের তৃতীয় এবং শেষ ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কি করে শিলিগুড়ির হোটেল থেকে পশ্চিম সিকিমের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পেলিংয়ে পৌঁছেছিলাম। আর পেলিংয়ে পৌঁছেই কিন্তু আমরা চলে গেছিলাম স্কাইওয়াক দেখতে। আমাদের এই ভিডিওতে থাকবে আমাদের এই পেলিং ট্রিপের বাকি অংশ। আপনারা থাকুন আমাদের সাথে এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। গুড মর্নিং ফ্রম পেলিং। আচ্ছা, আমরা কালুকে এসেছিলাম সিকিমেরই এই পেলিংয়েরই কাছাকাছি একটা জায়গা, সেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ ছিল। সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা। পেলিং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার আরেকটু ভালো ভিউ পাওয়া যায়। আরেকটু ভালো বলতে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার আরেকটু কাছে। যদি আমি ক্যামেরাটা ঘোরাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দেখুন রোপওয়ের যে দুটো কেবল তার মধ্যে দিয়ে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি দেখতে পাবেন। আজকে হালকা ক্লিয়ার আছে, পুরোপুরি ক্লিয়ার নেই, একেবারে দেখা যাচ্ছে না তাও নয়, আবার যে খুব ভালো দেখা যাচ্ছে তাও নয়। যাই হোক জিনিসটা বেশ সুন্দর লাগছে। আর এই দেখুন সকালবেলার পেলিং, এটা হচ্ছে আপার পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে হোটেল দ্য পেলিং রিসর্ট। কি সুন্দর লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো লাগছে? ভালো তো লাগছে। এবারে তো কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে আসিনি। হ্যাঁ, এবারে আমরা ঠান্ডার জন্য এসেছি। হ্যাঁ, এবার অ্যাকচুয়ালি ঠান্ডা মানে গরম থেকে বাঁচতে এসেছি এখানে ঠান্ডার জন্য। কিন্তু সকালবেলা উঠে যেটা দেখলাম একদমই দেখতে পাবো না, সেটা থেকে তো দেখছি, তো এটা তো মানে সুন্দর লাগছে তাই তো? খুবই ভালো। আজকে আমরা যাবো এখানকার পেলিংয়ের যেটা লোকাল সাইট সিইং হয়, অরেঞ্জ গার্ডেন, কিছু ওয়াটারফলস থাকে, তারপরে এইগুলো একটু দেখে আসবো। কালকে আমরা গেছিলাম স্কাইওয়াকে, আর আজকে এগুলো দেখে আসবো। আর আমরা এই যে হোটেল পেলিং রিসর্ট আছে তার 3 তলাতে আছি। 3 তলাতে আমাদের ঘরের রুম নাম্বার 3002। আর এই হচ্ছে রুম কিন্তু খুবই স্পেশিয়াস, রুমটা খুবই স্পেশিয়াস, বড় রুম। এখন একটু মেসি অবস্থাতে আছে। আচ্ছা, এই হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল কাম আয়না দেওয়া রয়েছে। এখানে কাবার্ড আছে, এখানে কিছু কাবার্ড আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গারে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এদিকে হচ্ছে একটা ব্যালকনি আছে। এখান দিয়ে যদি আপনি বাইরে যান একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। ব্যালকনি দিয়ে আপনি ভিউটা পাবেন। আর এখানে জানলা দিয়েও এই কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার নেসেসারি ফেসিলিটিস যেগুলো থাকে, যেমন টিভি আছে, এখানে একটা টেবিল আছে যেখানে আপনি ল্যাপটপ নিয়ে কোনো কাজবাজ করতে পারেন। এখানে চায়ের কাপ, টি মেকার এসব রয়েছে। আর জল তো আপনারা জানেন যে পেলিংয়ে কিন্তু জলের বোতল মানে 1 লিটারের প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নয়। তো সেই জন্য এনারা কি করে যে পেলিংয়ে আসলেই প্রথমত আপনাকে কাঁচের বোতলে বা স্টিলের জাগে আপনাকে জল দেবে। তো সেটা একদিক দিয়ে ভালো, কিন্তু একটা ব্যাপার, 1 লিটারের বোতল কিন্তু অ্যালাউ নয়, কিন্তু 2 লিটারের বোতল অ্যালাউ। বাথরুমটা দেখুন, বেশ বড় স্পেসিয়াস বাথরুম, আর সব কিছু কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। পেলিংয়ের হোটেল কিন্তু একটু এক্সপেন্সিভ হয়, ভালো হোটেল বলতে চাইছি আমি, পেলিংয়ের ভালো হোটেল কিন্তু একটু এক্সপেন্সিভ হয়। কিন্তু এই হোটেলটা আমি দেখলাম আপার পেলিংয়ে হওয়া সত্ত্বেও মোটামুটি রেট ঠিকঠাক। এর যে সমস্ত রুমগুলো আছে আপনার ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে, সেই রুমগুলো কিন্তু 3500 টাকা করে পার নাইট। আর এই যে ওপরের রুমগুলো 3000 টাকা করে পার নাইট। তবে ডিফারেন্স হচ্ছে 3500 টাকার রুমগুলোতে আপনার একটু মানে সোফা আছে, একটু ফেসিলিটিস অ্যামিনিটিস বেশি আছে আপনার। রুমের সাইজ মোটামুটি সবকটারই সেম, স্ট্রাকচারটা দেখে সেটা বোঝা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই হোটেলে কিন্তু গাড়ি পার্কিংয়ের ফেসিলিটিও রয়েছে, মানে পার্কিংয়ের জন্য জায়গা আছে। এই দেখুন নিচে আমাদের গাড়ি এখানে পার্ক করা
রয়েছে একদম হোটেলের বাউন্ডারির মধ্যে। আরেকটা ব্যাপার বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, পেলিংয়ে কিন্তু আপনারা যদি আসেন তাহলে আপনাদের এয়ারটেল আর ভোডাফোনে যদি প্রিপেড সিম থাকে তাহলে কিন্তু আপনাদের সেটা ভালো কাজ করবে। অন্তত এই আপার পেলিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখছি এখানে জিও নেটওয়ার্ক কিন্তু লিমিটেড, একখানায় টাওয়ার আছে মাত্র, গোটা পেলিং একটা বা দুটো আছে, আর স্পিড কিন্তু খুব খারাপ জিওর, কারণ এই একটা টাওয়ারই সবাই ল্যাচ হচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে এয়ারটেলের 5G আছে এখানে, এয়ারটেলের স্পিড খুবই ভালো। আর ভিআই মানে ভোডাফোন যেটা, তো আপনি যদি আসেন ভিআই আপনি ধরে রাখুন কল টল করতে গেলে হেল্প করবে, বাট আপনি যদি ভিআই এর ভরসাতে ইন্টারনেটের ইউজেজের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি কিছু আপলোড করবেন ভাবেন, বা যদি ভাবেন যে আমি ওয়ার্ক ফ্রম হোম করবো, সেটা কিন্তু কাজ করবে না ভিআই এর ক্ষেত্রে। আমরা যাচ্ছি এবার পেলিংয়ের সাইট সিন দেখতে। এইটা হচ্ছে পেলিংয়ের যে মেন চকটা, সেটা সাইড দিয়ে আমরা নেমে যাব। নেমে গিয়ে এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আগে থেকে যেটা করতে হবে ওই একটা ইউ টার্ন নিয়ে আমাদের এই পেলিং রিম্বি রোড যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে ধরতে হবে। তো সেই মতনই প্ল্যান আছে, যাই আস্তে আস্তে এগোতে থাকি। জানালা খুলে দিই। হ্যাঁ দাও। এই যে দীর এজেন্সির সামনে দিয়ে আমাদেরকে ইউ টার্ন নিতে হবে এখান থেকে। আর এখান থেকে যে ডান দিকে আমরা যে ইউ টার্ন নিলাম, যদি আমরা ইউ টার্ন না নিয়ে যদি স্ট্রেট বেরিয়ে যেতাম সেটা লোয়ার পেলিংয়ের দিকে চলে যেত, কিন্তু আমরা তো সাইড সিনে যাব, তাই আমরা ইউ টার্ন নিয়ে নিলাম এখানে। এবার এগোনো যাক আস্তে আস্তে। এখানে হচ্ছে পেলিংয়ের কিছু হোটেল এখানে আপনি দেখতে পাবেন এই অঞ্চলে, তবে এই হোটেলগুলো আপার পেলিংয়ের হোটেল, কিন্তু এগুলোর রেট বেশ বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলোর গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা আছে। গাড়ি পার্কিংয়ের সমস্যাটা না থাকলে হয়তো আমি এদিকেও বুক করতে পারতাম, কিন্তু এই গাড়ি পার্কিংয়ের সমস্যার জন্য আমি এদিকে আর বুক করলাম না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। প্রথমে আমরা দাঁড়াবো দারাব ভিলেজের কাছাকাছি একটা জায়গাতে। দারাব ভিলেজটা সাধারণত লোকে দাঁড়ায় না, এমনি যদি আপনি ট্যুর করেন নর্মালি দাঁড়ায় না দারাব ভিলেজে। আমরা একটা কারণে দাঁড়াবো, কারণ ওখানে ওই মশলাপাতির একটা চাষবাস হয়, তো দেখি যদি কিছু দেখানো যায়। আর জায়গাটা বেশ সুন্দর, ওখানে অনেক হোমস্টে আছে। তো পেলিংয়ের বেশিরভাগ হোমস্টে হচ্ছে দারাব ভিলেজের আশেপাশে। এই রাস্তাগুলো কিন্তু বেশ ন্যারো এখানে জায়গায় জায়গায়, তো আপনাকে অবশ্যই মানে সাইড দেওয়ার জায়গার কথাটা মাথায় রাখতে হবে, সেই বুঝে এগোতে হবে। আমরা অনেকটা উপরে ছিলাম না এটা? হ্যাঁ, ওটা তো আপার পেলিং। বাবা, এই যে এই জাইলো আর এই গাড়িগুলোর এত ডিজেলের গন্ধ না, টেকা যায় না ওই গাড়িতে। গা গুলিয়ে দেবে। কেমন গাড়িটা গেল পাশ দিয়ে, দেখলে গা গুলিয়ে গেল। আমাদের গাড়িতেও ডিজেল আছে, কিন্তু ওই গন্ধটা নর্মালি হয় না, যদি না খুব ঠান্ডা টেম্পারেচার থাকে, মানে ডিজেলটা ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে, নাহলে এই গন্ধটা আসে না। এইদিকে অনেক হোটেল। হ্যাঁ, এদিকে প্রচুর হোটেল আছে এই রাস্তাতে। হ্যাঁ, কিন্তু এদিকে হোটেলগুলো আছে প্রচুর, কিন্তু খুব ক্লামজি। কম বেশি সব রকম দামের হোটেলই এই অঞ্চলে কিন্তু আছে, মানে স্টার্টিং ফ্রম 2000-2000-এর নিচে আই থিঙ্ক কিছু থাকবে না, কিন্তু 2000 থেকে শুরু করে আছে এখানে হোটেল পাওয়া যায় ভালো মতনই। আর এই রাস্তাটা কিন্তু ম্যাক্সিমামই ডাউন হিল, যখন আমরা যাব ফেরার সময় কিন্তু এটা আপ হিল হবে এই রাস্তাটা, মানে উঠতে হবে, যাওয়ার সময় এটা নামবে নিচের দিকে ক্রমশ। সামনে দূরে হচ্ছে স্কাই ওয়াক, ওপরে দেখা যাচ্ছে। আমরা তাহলে এই পাহাড়টার ওপরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কাই ওয়াকের এই স্কাই ওয়াক বলছি রোপওয়েটার ওইদিকে। হ্যাঁ একদমই তাই। বাবা, এটা কত উপরে, অত উপরে। এখানে বেস্ট ডিসিশন হচ্ছে সিকিমের গাড়ি থাকলে আপনি ছেড়ে দিন তাকে সামনে পিছনে, নয়তো ওরা প্রচণ্ড তাড়া দেবে। কারণ আমরা তো তাড়া দিলে কি করে হবে, আমরা একটুখানি দেখে শুনে আস্তে আস্তে যাব, আর ওদের তো পয়েন্ট টু পয়েন্ট হয়, তো ওই জন্য ওরা খুব তাড়া দেয়। তো এখানে বেস্ট হচ্ছে ওকে সাইড দিন জায়গা দিয়ে, এবার আপনি যান আপনার মতো আস্তে আস্তে। এই রাস্তাটা খুব সুন্দর, বিউটি। আমি আগেও এসেছি এই রাস্তায়, কিন্তু এই গাড়িটা নিয়ে আসেনি। রাস্তাটা সেই একই রকম রয়ে গেছে যেরকম দেখছি।
এই যে জায়গায় জায়গায় দেখবেন একটু বেশি জায়গা আছে, চেষ্টা করবেন এইখানে ক্রসিংগুলো যাতে হয়, তাতে কি হবে আপনার ওই সাইডে চাপার ব্যাপারটা থাকবে না, মানে চেপে যাওয়ার ব্যাপারটা থাকবে না। পেলিংয়ে বেরিয়ে প্রথম সাইট সিংয়েই আমরা চলে এসেছিলাম দারাব ভিলেজ। দারাব ভিলেজে অ্যাজ সাচ দেখার কিছু নেই, সময় থাকলে আপনি হেঁটে হয়তো গ্রামটা ঘুরতে পারেন। এই দারাব ভিলেজে যেটা হয়, মশলার বিভিন্ন রকম চাষ হয়, যেমন এই দেখুন এই গাছগুলো হচ্ছে এলাচ গাছ, এরকম বিভিন্ন এলাচ, দারচিনি, এগুলো বিভিন্ন এই সমস্ত মশলার বিভিন্ন স্পাইসেসের কাল্টিভেশনের জন্য এই দারাব ভিলেজ হচ্ছে ফেমাস। আর আমাদের এই দারাব ভিলেজের আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পাহাড়ের এই রিজগুলো না, এগুলো ভিউ পয়েন্টের মতো দেখা যায়, যে একটা পাহাড় থেকে নামছে, একটা পাহাড় ওদিক থেকে নামছে, এই জায়গাগুলো খুব সুন্দর লাগে ফ্রম ভিউ পয়েন্ট পার্সপেক্টিভ। তো আরেকটা জিনিস যেটা হয় দারাব ভিলেজে, সেটা হচ্ছে ফুল। এখানে কিন্তু গোটা পেলিং বলুন, দারাব ভিলেজ বলুন, সব জায়গায় কিন্তু ফুলের প্রচণ্ড রমরমা। দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ, তাই না? কত বড় সাইজ দেখুন, একসাথে থোকা হয়ে আছে, অসাধারণ জিনিস, অসাধারণ। আপনাদেরকে ফুল বলছিলাম না, এই দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল এমনি পড়ে আছে, কোনো আলাদা যত্ন করে বানানো হয়েছে তা নয়, কিন্তু ফুলগুলো অসাধারণ। আর এদিকে তো গোলাপের আরও থোকা থোকা গোলাপ, এক একটা থোকায় এত চাপ চাপ গোলাপ, মানে কি বলবো। গোলাপ গাছগুলো কিন্তু ততোধিক ফ্রেশ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রিম্বি ওয়াটারফলস, ওটাই আমাদের প্রথম ডেস্টিনেশন। এটা তো একটা সাব ডেস্টিনেশন, দাঁড়িয়েছিলাম জাস্ট রাস্তায় যাওয়ার পথে। আমরা এখন আছি রিম্বি ওয়াটারফলসের কাছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে জল তো একেবারেই নেই, জল শুকনো প্রায়, এই দুদিনে জল থাকবে না, অবশ্য সেটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি এই মুহূর্তে আছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। রিম্বি ওয়াটারফলে তো একদমই জল নেই, তো দাঁড়িয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হলো না, তো সেই জন্য চলে এলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ তো নেই এখানে, অরেঞ্জও পাবো না, তবে যেটা দেখা সেটা হচ্ছে এখানে একটুখানি নামতে হবে সিঁড়ি দিয়ে নামলে একটা নদী আছে, সেই নদীর পাড়ে লোকজন ছবি টবি তোলে, একটু ভালো লাগে, জায়গাটা সুন্দর। আর একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট এখনও অবধি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সুন্দর সুন্দর ফুল। এই সুন্দর সুন্দর ফুলটা দেখে কিন্তু সত্যি মানে ট্রিপটা কিন্তু সার্থক মনে হচ্ছে। দেখুন এই পাহাড়ি সুন্দর ফুলগুলো দেখতে কী যে সুন্দর লাগছে, কি বলবো। রিম্বি অরেঞ্জ গার্ডেনে কিন্তু এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা প্রতিজন। তো এটা আগেও ছিল, নতুন না ব্যাপারটা। তো 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আর এই দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছের সাথে এগুলোও যোগ হয়েছে। আর গোলাপ যে কী পরিমাণে ফুটেছে মানে বলার নয়, অজস্র গোলাপ, অজস্র, দেখতেই সুন্দর লাগবে গোলাপ। ওদিকে ওটা হচ্ছে বোগেনভেলিয়া। আর এখানে কিন্তু হোমস্টেও আছে, অরেঞ্জ ভিলেজ হোমস্টে। আপনি যদি কমলা লেবুর বাগানের মধ্যে হোমস্টেতে থাকতে চান, অবশ্যই এখানে থাকতে পারেন, তবে আগে থেকে বুকিং করতে হয়। এই যে লেবুর গাছ, এখন তো লেবুর হওয়ার সময় নয়, কিন্তু এটা লেবুর সিজনে, মানে এই ধরুন নভেম্বর বা অক্টোবরের দিকে আসলে এটা কিন্তু হলুদ লেবুতে ভরে থাকে, তখন কিন্তু এর সৌন্দর্য আরও ভালো লাগবে। লেবু গাছে লেবুও থাকবে, মানে আরও কালারফুল লাগবে। এই সবুজ ভাবটাও এখন খুব সুন্দর লাগছে, লেবু থাকলে এটা আরও সুন্দর লাগতো। আমাদের বাড়িতেও আছে এই বোগেনভেলিয়া, কিন্তু এখানকার কিন্তু সৌন্দর্যটা আরও 4 গুণ হয়ে গেছে। একে পাহাড়ি হাওয়া, তাতে এই ফুল, আর এদিকে হচ্ছে গোলাপ গাছের বাগান, খুব সুন্দর, খুবই সুন্দর জিনিস। শুধু এখানে গোলাপ গাছ বা বোগেনভেলিয়া বলে নয়, বিভিন্ন ধরনের মশলার চাষও কিন্তু এখানে আছে। মোটের ওপর জায়গাটা কিন্তু অসাধারণ। এইভাবে আপনাকে সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে আপনি নামতে থাকলে আস্তে আস্তে নিচে একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশে আপনি গিয়ে পৌঁছবেন, সেখানে আপনি ছবি তুলতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিরম লাগছে জায়গাটা? ভালো লাগছে না? খুবই ভালো, গোলাপগুলো দেখে তো মানে একদম সত্যি গোলাপগুলো কিন্তু খুব সুন্দর। একটু ক্লোজ যদি যাওয়া এই গোলাপের। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, আপনারা আসবেন দেখুন, ফুল কিন্তু ছিঁড়বেন না। এখানে অফিসিয়ালি তো ফাইন আছেই 500 টাকা করে, হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি ফাইনের জন্য নয়, আপনি ছিঁড়বেনই না ফুলটা।
এমন এমন কিছু করবেন না যাতে ফাইন করার মতো পরিস্থিতি আসতে পারে। আর দেখো রং বেরঙের পাতাবাহার, এই দেখুন পাতাবাহার একবারে টকটকে লাল। এই অর্কিডটা দেখুন কি সুন্দর লাগছে না অর্কিডটা, আলাদাই বিউটি। এই যে এটাকে কি বলে যায় না, এরকম ফানেলের মতো নিচের দিকে নেমে এসেছে, খুব সুন্দর লাগছে। সব গাছের নাম হয়তো আপনাদের বলতে পারছি না, কিন্তু গাছগুলো দেখতেও অসাধারণ। পিচ ফল, সুন্দর গাছে পিচ ফল হয়ে আছে। গাছের নাম কি পিচ গাছ, আর হাতে ফল হয় পিচ ফল। কত কিছু দেখাবো বলুন তো, এখানে প্রাকৃতিকভাবে খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। হ্যাঁ, অবশেষে অরেঞ্জের দেখা পেয়ে গেলাম। জানি না ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন কিনা, পরে জুম করে দেখিয়ে দেবো। আমরা এখন এসে গেছি এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের নিচে যে নদীটা আছে, সেই নদীটার এখানে। কি ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কিন্তু জিনিসটা একটাই জায়গা বেশ সুন্দর লাগছে, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, তো খুব সুন্দর লাগছে জায়গাটা, তো সেই জন্য ভিড়টাও সেরকম। এই দেখুন কি সুন্দর নদীর জল, এটাকে রিম্বি নদী বলে খুব সম্ভবত। এই রিম্বি নদীর জল এরকমভাবে সুন্দরভাবে এখানে বয়ে আসছে, বয়ে এসে চলে যাচ্ছে তার গন্তব্যের দিকে। আরেকটা ব্যাপার, জলটা দেখুন একদম কাঁচের মতো কিন্তু স্বচ্ছ জল, মানে ভাবা যায় না এত স্বচ্ছ জল, একদম নিচ অবধি পরিষ্কার দেখা যাচ্ছে, খুবই স্বচ্ছ জল। আচ্ছা, রিম্বি ফলস থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ এবড়ো খেবড়ো, মানে কোনো একটা সময় রাস্তা ছিল বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে ভেঙে গেছে, সেই রাস্তাটাকে আর বানানো হয়নি, সেই রকম অবস্থাতেই পড়ে আছে। তো আমরা তার মধ্যেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের কাছাকাছি, এবং কাঞ্চনজঙ্ঘা ফলসের যে ট্যুরিস্ট স্পটটা, এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু খুব প্রবলেম, এখানে জায়গা একেবারে নেই। দেখুন একদম রাস্তার পাশে সাঁটিয়ে পার্কিং করতে হচ্ছে, তারপরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে লোকজন গাড়ি নিয়ে তবে যেতে পারবে। আর এখানে গাড়ি ঘোরানোর একটা দুটো জায়গা আছে, সেই জায়গাতে আপনাকে কিন্তু ঘোরাতে হবে গাড়িটা, নাহলে কিন্তু সম্ভব হবে না। এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। দেখুন কি অসাধারণ লাগছে ফলসটা। পেলিং নয়, বলছি নাকি সিকিমেরই সব থেকে বড়ো ফলস। আর এইখানে নদী দিয়ে জলটা চলে যাচ্ছে। এই ফলসটা ভালো না? হ্যাঁ, এটা বড়, বেশ ভালো, জল আছে এখন। জল আছে না? হ্যাঁ, অন্য এই রিম্বি ফলসে যেমন জল নেই, এটা জল আছে সুন্দর, এখান থেকে জলটা বয়ে যাচ্ছে, বেশ সুন্দর, বেশ সুন্দর, অসাধারণ লাগছে। অবশ্যই আসবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অবশ্যই আসবেন, কিন্তু নিজে আসলে রাস্তাটা একটু খারাপ। ওপরের জলটা নিচে নেমে পড়ছে, আরও একটা ফলসের মতো লাগছে সুন্দর। এইটাতে কিন্তু ভালো জল আছে এখন। আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে এবার আবার হোটেলের পথে ফিরছি। কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে রাস্তাটা কিন্তু খুব ন্যারো, আর সেখানে আপনাকে কিন্তু গাড়ির বাঁ দিকের মাপ আর ডান দিকের মাপ খুব প্রিসাইজ হতে হবে, নাহলে কিন্তু এতটুকু জায়গা নেই। হ্যাঁ, আপনি খাদে পড়ে যাবেন না, সে আপনার সাইডে রেলিং আছে, রেলিংয়ে ঘষে যাবে আর কি, এটা হবে। আজকে শনিবার, আমাদের আজকে পেলিং থেকে নিচে নেমে যাওয়ার দিন। অনেকটাই এনজয় করলাম, এতদিন পেলিংয়ে থাকলাম, এতদিন মানে 2 দিন থাকলাম, 2 রাত্রি। আর এখানের মধ্যে যে সাইট সিনগুলো ঘুরেছি খুবই ভালো লেগেছে। মানে আমরা একটা সময় নভেম্বরে ঘুরেছিলাম, আর এটা গরমকালে ঘুরলাম। একটা অন্যরকম, প্রত্যেকটা যেমন জলের রঙটা বেশ সুন্দর, এবারে ক্লিয়ার জল, রিম্বি নদীর ওদিকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসও বেশ সুন্দর, আর ঠান্ডাটাও খুব মডারেট ঠান্ডা, মানে যারা ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জন্য কিন্তু বেস্ট টাইম। অবশ্যই মন খারাপ লাগছে এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে, আর এই হোটেলটাও বেশ সুন্দর, এখানকার খাওয়া দাওয়াও সুন্দর। এখানকার যারা কুক বা যারা ম্যানেজার, তারা সবাই কিন্তু
বাঙালি, বেশিরভাগই হচ্ছে বাঙালি। এনারা দুর্গাপুরের লোক, অনেকে কলকাতার লোক, তাই এখানে কিছুটা বাঙালি টাচে আপনি খাবার দাবার পাবেন। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ সুন্দর, দাম ঠিকঠাক। আপনি যদি এক্সপেক্ট করেন যে খুব কম নয়, আবার খুব বেশিও নয়, এগুলোর মধ্যে মোটামুটি একটা মডারেট দাম। আর আজকে হচ্ছে মেঘলা ওয়েদার, পেলিংয়ে দেখতেই পাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা তো কিছু দেখা যাচ্ছে না এখন, আশা করি ক্লিয়ার হবে পরবর্তীকালে, কিন্তু আজকে মনে হয় না ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আজকে আমি দেখছিলাম অ্যাকিউ ওয়েদারে কি বৃষ্টির ফোরকাস্ট আছে, বৃষ্টির ফোরকাস্ট থাকলে বৃষ্টি হয়ে গেলেই ক্লিয়ার হবে, তার আগে হবে না। অ্যান্ড দেন পরপর প্রত্যেক দিনই বৃষ্টির কথা আছে, তাই আমরা আজকে যতটা সম্ভব তাড়াতাড়ি হয় নেমে যাব। কারণ বৃষ্টি হলেই আপনারা জানেন সেবক রোড বা তার আনুষঙ্গিক এলাকা ধসে পরিপূর্ণ হয়ে যায়, এবং ধস নেমে গেলে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নেমে যাব। আমরা পেলিং থেকে নামার রাস্তায় চলে এসেছি একটা বার্ড পার্কে। এই বার্ড পার্কটা আমি হয়তো আগেও ছিল, এটা হচ্ছে সিটকং টুলকু বার্ড পার্ক। যাই দেখি এর মধ্যে কী আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের রাবাংলা যাওয়ার যে প্ল্যানটা ছিল না, তো রাবাংলা যাওয়ার প্ল্যানটা এখানে যারা গাড়ির ড্রাইভার যারা লোকাল আছেন তারাও বলছেন না যাওয়াই ভালো, কারণ রাস্তা পুরো ভাঙা, উবড় খাবার রাস্তায় না যাওয়াটাই বেটার। আচ্ছা, আমরা তো বার্ড পার্কে ঢুকলাম, নিল হচ্ছে পার পার্সন 100 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা। কিন্তু এই পাখিগুলোকে, এই যে প্রকৃতিতে পাখি ডাকছে সেগুলোর জন্যই নিল কি জানি। সামনে তো আচ্ছা কিছু থাকলেও থাকতে পারে, একটু গিয়ে দেখি, দাঁড়ান। এটা হচ্ছে বার্ড পার্কের ভেতরে ভিউইং ডেক। ওকে, এখান দিয়ে রাস্তা চলে গেছে এরকম। আচ্ছা আচ্ছা, ওপরেরটা কি? ঠিক আছে, চলো দেখি কি এন্ট্রি আছে। আচ্ছা, এখানে আমরা ঢুকছি হচ্ছে, এখানে একটা স্ট্রাকচার মতো করানো হয়েছে পাখির, ওয়াকিন এভিয়ারি। প্লিজ মেনটেন সাইলেন্স ইফ ইউ ওয়ান্ট টু সি বার্ডস। ওকে, সাইলেন্ট। হ্যাঁ, দেখো কিরকম কি সুন্দর চেরি হয়েছে। ওর খেয়ে খেতে ইচ্ছে করছে না, ও সারাদিন চেরিটা সামনে রয়েছে, তো ও আর খাবে না বলছে এটা। আমরা চলে এসেছি এই বার্ড স্যাংচুয়ারির মধ্যে, অর্কিডের জায়গাতে। অর্কিড তো বরাবরই দেখতে সুন্দর, আরও সুন্দর লাগছে। জোরথাং যাওয়ার পথে একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম, নদী আর তার আশেপাশের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে। দেখুন জলটা কি সুন্দর নীল জল, একটু যদি জুম করে দেখাই, অসাধারণ লাগছে, অসাধারণ। পাথরের মধ্যে দিয়ে জলটা বয়ে যাচ্ছে। এরকম জায়গায় দাঁড়াতে তো ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সময়টাও একটা ফ্যাক্টর। কিন্তু যতক্ষণ নিজের গাড়ি আছে, একটু জায়গায় দাঁড়িয়ে এরকম ছবি তোলাই যায়, তাই না? সময় এখন 3:45, আর আমরা এখন করোনেশন ব্রিজ ঢুকছি। কিষানগঞ্জ আসলেই তার পরিচয় হচ্ছে পাশে রেল লাইন, সেখান দিয়ে ট্রেন যাবে, আর তার পাশ দিয়ে আমরা যাবো। আর এটা তো একটা মালগাড়ি যাচ্ছে তুঘলকাবাদ। সময় 1:23, আর আমরা ফারাক্কা ব্রিজে উঠছি। অবশেষে সময় এখন 7:42, আমরা 7:30 নাগাদ পৌঁছলাম। আর এইখানে গাড়ির ট্রিপ মিটার দেখাই 1517 কিলোমিটার আমার টোটাল ট্রিপ চলেছে, মানে বাড়ি থেকে বাড়ি
সমস্ত রকম পাহাড়ে ঘোরা বা সামথিং অ্যাভারেজ দিয়েছে 19.2। এটাকে আপনি একটু কমিয়ে ধরতে পারেন, এই ধরুন 18.5 কাছাকাছি। স্টিল পাহাড় সমতল মিলিয়ে বেশ ভালো মাইলেজ। এবারের মতো এই অবধিই রইলো, আবার দেখা হবে পরের কোনো সিরিজে, পরের কোনো ট্রিপে। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি আর তার রিপ্লাইও করি। আপনারা যেভাবে পাশে থেকেছেন আমাদের, এভাবেই পাশে থাকুন, আমরা আরও এগিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওতে কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, বাই।